আমাদের মসজিদের ইমাম সাহেব গত 2 দিন ধরে তারাবির নামাজ 8 রাকাত পড়ার পর 1 রাকাত বিতির পড়েছে, এটা কি সুন্নাহ সম্মত হচ্ছে? ভাই 8 রাকাত পড়ার পরে 1 রাকাত যদি বিতির পড়ে কোনো সমস্যা নেই, জায়েজ আছে, জায়েজ হয়েছে। তবে সেটা সুন্নাহ সম্মত বলা কঠিন। জায়েজ হয়েছে, সুন্নাহ সম্মত কেন বললাম না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র 1 রাকাত সুন্নত পড়েছেন, আর কিছু না পড়ে, এটার কোনো প্রমাণ পাওয়া যায় না। আগে 2 রাকাত তার ছিল, তাহলে আপনি শুধুমাত্র তিনি আগের রাকাত না পড়ে তিনি 8 রাকাত পড়ে 1 রাকাত 9 রাকাত পড়েছেন, এটা তো হাদিসেও আসে নাই। আর হাদিসে আসছে তিনি হয় 11 রাকাত পড়েছেন, কোনো বর্ণায় কোনো 13 রাকাত পড়েছেন। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভিতরের আগে আরও 2 রাকাত পড়তেন, ভিতরের আগে আরও 2 রাকাত পড়তেন, যেটা 8 রাকাত যদি ভিতর আর 8 রাকাত যদি তারাবি হয়, তাহলে এরপরে 2 রাকাত, এরপরে 1 রাকাত, এটা হচ্ছে শাফাউল ওয়াতির বলা হয়, জোর বেজোর। তো এইটাকে যদি কোনো আমল করে তাহলে উত্তম, এবং এটাই হচ্ছে সুন্নাহ পদ্ধতি। 1 রাকাত পড়লে হবে না, সালাত হবে না বা গুনাহ হবে এমন কিছু বলা কঠিন। এই জন্য কঠিন কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালিউতির বিরাকা, হাদিসে আছে যে তুমি 2 রাকাত করে পড়ো, যখন তুমি ভয় করবা যে সকাল হচ্ছে অথবা তুমি যখন বিতির করতে চাইবে তখন 1 রাকাতে বিতির করে ফেলে। 1 রাকাত বিতির করতে বলেছে, কিন্তু 1 রাকাতে বিতির করা যাবে। তবে আমরা আবারও বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ 2 প্রকার আছে, একটা আমলি সুন্নত, একটা কাউলি সুন্নত। আমলি সুন্নত তিনি 8 রাকাত পড়েছেন, এরপরে 2 রাকাত পড়ে বিতির করেছেন, 3 রাকাত পড়ে বিতির করেছেন, অথবা তিনি 10 রাকাত পড়ে 3 রাকাতে বিতির করেছেন, অথবা তিনি 8 রাকাত পড়ে 5 রাকাতে বিতির পড়েছেন। এটা হচ্ছে তার আমলি সুন্নত এবং এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। এর বাইরে তিনি কাউলি সুন্নত হচ্ছে তিনি যখন সাহাবায়ে কেরাম তার কাছে জানতে চেয়েছেন কীভাবে কী করব, তিনি বলছেন 2 রাকাত করে পড়ো। সেখানে তিনি কোনো তিনি সংখ্যা নির্ধারণ করে দেননি, সুতরাং সংখ্যা নির্ধারণ করে দেয়া যাবে না, রাতের সালাতের কোনো সংখ্যা নির্ধারণ করা যাবে না। কেউ যদি বলে যে আমি রাসূল যে কয়টা পড়ছে আমি সেই কয়টা পড়বো, তো এটা ভালো, তার জন্য এটা কোনো সন্দেহ নাই। তিনি 8 রাকাত এবং 3 রাকাত, অথবা 8 রাকাত 5 রাকাত, অথবা 10 রাকাত 3 রাকাত এভাবে পড়তে পারবেন। এবং এটা যেহেতু সুযোগ রয়েছে, এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তানাবুর চেয়েছেন, তিনি এটাতেও বৈচিত্র্য চেয়েছেন, এটা আমাদের বুঝে নিতে হবে। তো এর বাইরে যদি বেশি পড়েন, বেশি পড়তে পারবেন, সেখানে নির্ধারণ করবেন না, অনির্ধারিতভাবে যত ইচ্ছা তত পড়তে পারবেন। যখন ভয় করবেন যে সকাল হয়ে যাওয়ার আশঙ্কা রাখছে অথবা আর পড়বেন না সিদ্ধান্ত নিচ্ছেন, তখন 1 রাকাত বিতির পড়তে পারবেন। তখন 1, 3, 5, 7, 9, 11 পর্যন্ত বিতির পড়তে পারবেন। তবে 1 রাকাতের বিতির যেভাবে পড়ছেন, 1 রাকাত পড়ে নিচ্ছেন, 3 রাকাতের বিতির পড়বেন, 2 রাকাতে পরপর দাঁড়াবেন, 3য় রাকাতে শুধুমাত্র বসবেন। আর যদি 5 রাকাত পড়েন তো 4 রাকাত পরপর দাঁড়াবেন, 5ম রাকাতে বসবেন। যদি 7 রাকাত পড়েন 6 রাকাতে পরপর দাঁড়িয়ে যাবেন, 7ম রাকাতে বসবেন, শেষ রাকাতে বসবেন। আর যদি 9 রাকাত পড়েন তাহলে 9 রাকাত তো 8টার পরপর দাঁড়াবেন, 9ম রাকাতে বসবেন। আর 11 রাকাত পড়লে 10 রাকাতেই দাঁড়াবেন পরপর, আর 11 রাকাতের সময় বসবেন। এটা হচ্ছে বিশুদ্ধতম তরিকা বলে আমি মনে করছি। ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন ইজতিহাদও থাকতে পারে, কারো ইজতিহাদ দিয়ে কারো ইজতিহাদকে ঠেকিয়ে দেয়া এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ নয়। আপনার পছন্দ না হলে আপনি অন্যরা গ্রহণ করবেন, কিন্তু কারো বিরুদ্ধে খড়গহস্ত হয়ে এই সমস্ত মাসালার কারণে কাউকে সহিহ আকীদার মানহাজের লোক নয় বা তাদেরকে সালাফি নয় এই জাতীয় বক্তব্য যারা দেয় তাদের থেকে সাবধান থাকবেন, তারা আসলে ফিতনাবাজ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, গর্ভবতী মায়েরা ফিদিয়া দেয়া যাবে কি? ফিদিয়ার পরিমাণ কত? গর্ভবতী মায়েরা ফিদিয়া দিতে পারবেন। তো ফিদিয়া কেন দিবেন সেটার উপর নির্ভর করবে, ফিদিয়া দিবেন না কাফারা করবেন। গর্ভবতী মায়েরা তিনি যদি কোনো নিজে সওম পালন করেন তাহলে করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি পালন না করেন, নিজের ক্ষতি হবে মনে করে, তাহলে তিনি শুধু কাজা করবেন। আর যদি মনে করেন নিজের ক্ষতি এবং তার সন্তানের ক্ষতি দুটাই চিন্তা করে তিনি ভঙ্গ করেন, তাহলে তিনি কাজাও করবেন এবং ফিদিয়াও দিবেন। কাজা করবেন পরে ফিদিয়া দিবেন। তিনি ফিদিয়া কিভাবে দিবেন? তার ফিদিয়া কে দিবে? ফিদিয়া দিবে ওয়ালাল মাউলুদ লাহু, অর্থাৎ যার সন্তান সে দিবে, মা দিবেন না, তার বাবা দিবে। যার সন্তান সে দিবে, ওয়ালাল মাউলুদ লাহু, অর্থাৎ যার জন্য সন্তান সেই মহিলা ধারণ করেছে সেই ব্যক্তি দিবে। সেটা ফিদিয়া কি দিবে? ফিদিয়ার পরিমাণ কত? ফিদিয়ার পরিমাণ হচ্ছে 1 কেজি 20 গ্রাম। 1 কেজি 20 গ্রাম, যেটা আমরা বলে থাকি 20 গ্রাম বলছি, এটা সাধারণত চাউলের ক্ষেত্রে, গমের ক্ষেত্রে বেশি হয়। কারণ হচ্ছে আসলে এটা গ্রাম দিয়ে মাপার জিনিস নয়, এটা হচ্ছে একটা বাটখারা জাতীয়, এটা একটা মাপার যন্ত্র। বড় জিনিস হলে কয়েকটা ধরবে,
আর যদি ছোটো জিনিস অনেক বেশি ধরবে। তো এই জন্য ওজনের জিনিস হলে অনেক বেশি ওজন হবে, কখনো কখনো ভারী জিনিস হলে দেখবেন যে এটা হয়তো এক এক এর ভিতরে মাপার যন্ত্রের ভিতরে হয়তো 1 কেজি হয়ে গেছে, কিন্তু এটা 1 কেজির বিষয় না। এই জন্য সেটা অবশ্যই ফিরিয়ে দিবেন আধা সা। আধা সা হচ্ছে 2 মুদ। 2 মুদের বিষয়টা আমরা বারবার বলে থাকি আপনাদেরকে, যে একটা মুদ আমি মদিনা থেকে নিয়ে এসেছি, যে মুদটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমার পর্যন্ত সনদ সহকারে সাব্যস্ত আছে। সেই মুদটি আপনারা সংগ্রহ করেন, প্রতিদিন বাসায় রাখবেন, বিভিন্ন সময় সেটা দিয়ে যাকাতুল ফিতর দিবেন, এইভাবে দিবেন, আপনারা এই ফিদিয়া দিবেন। এই জাতীয় জিনিসের জন্য মুদটা খুবই জরুরি, একটি পরিবারে একটি মুদ থাকা জরুরি বলে আমরা মনে করছি।